শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। এটা খাওয়ার আধ ঘন্টার মধ্যেই উনি জ্ঞান হারিয়ে ফেলবেন। প্রসাদ পুজো দিয়ে নেন। না না না, হবু জামাইকে আমি আমার নিজের হাতে খাওয়াবো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ ওই ও আমার গিফটটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনার অর্ডার রেডি, আপনি নিজে এসে নিয়ে যান। গিয়ে নিয়ে আসতে হবে? আরে আজকে তো আমাদের অনুষ্ঠান, আপনি তো জানেন। আরে দাদা, আমাকেও একটা বিশেষ কাজে দিল্লি যেতে হচ্ছে, আপনি আজকে ওটা নিয়ে যান প্লিজ। ঠিক আছে, আসছি আমি। ওকে, এটাই বাকি ছিল, নিজের বিয়ের অনুষ্ঠানে নম্রতার জন্য গিফট আনতে যাব। দারুণ ব্যাপার। হ্যাঁ, এদিকে এক সেকেন্ড। কি হয়েছে? দেখ, আমার একটা আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। ঈশান, আজ আমাদের অনুষ্ঠান, আজও যেতে হবে তোকে? যেতে তো আমাকে হবেই। একটা কাজ করি, রকেটের মতো যাবো আর বুলেটের মতন ফিরে আসবো। আরে তোর যে গিফট সারপ্রাইজটা আছে ওটা নিয়ে আসছি আমি। পরে নিয়ে নিস। না, আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই সারপ্রাইজটাও আজই। তুই যা, আমি এক্ষুনি গিয়ে এক্ষুনি আসছি। আসছি আমি। আরে এ তো অমঙ্গল ঘটে গেল। নম্রতা পারেও আমায় বেরোতে বারণ করছিল। একবার গিফটটা দেখলে না ভীষণ খুশি হবে। আমার নম্রতা নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখবে গিফটটাকে। আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখবে কত বড় একটা সারপ্রাইজ দিই ওকে আমি। হ্যালো, হ্যাঁ ডক্টর, ওষুধটা আমি খাইয়ে দিয়েছি। যদি ওটার রিয়াকশনে একটু দেরি হয় আপনি চিন্তা করবেন না, এমনিতে 5-10 মিনিট আগে পরে হতেই পারে। ওকে, পারফেক্ট। যেই ও অজ্ঞান হয়ে যাবে আপনি এখানে এসে ডিক্লেয়ার করে দেবেন যে ওর হার্ট অ্যাটাক হয়েছিল। থ্যাংক ইউ। তারপরেরটা আমি একাই বুঝে নেব। আর এমনিতেও নম্রতাকে এটা বোঝাতে আমার একদম সময় লাগবে না যে ও ঈশানের জন্য কতটা অশুভ। যদি ওর সঙ্গে থাকে তাহলে ঈশানের প্রাণও চলে যেতে পারে। এই নিন দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি এই অবধি এলেন। এই এটা আপনার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। কি জানি ঈশান এখনো কেন আসছে না। নম্রতা, আরে কি সব কি হয়েছে নম্রতা? মেহেন্দি নষ্ট হয়ে যাওয়া ভালো লক্ষণ নয় সোনা, তোমার একটু খেয়াল রাখা উচিত এগুলো। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়ে যায় এরকম। এটাই তোর সে সারপ্রাইজ, যেটা দেখি তোর মন ভালো হয়ে যাবে। আই লাভ ইউ নম্রতা, আই লাভ ইউ সো মাচ। তুমি জানো, তোমাকে দেখলেই তোমার মা বাবা তনু আর বীরের কথা মনে পড়ে যায়। বেচারারা ভালো থাকার কত চেষ্টা করত, কিন্তু তাও ওদের জীবনে কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো ঝামেলা চলতেই থাকতো। ভালোবাসতো কিন্তু একে অপরকে খুব, কিন্তু কি করা যাবে। তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে ওদের দুজনের আরেকবার বিয়ে দিয়েছিলে? সেটাই তো ছিল সেই দিন, যেদিন ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তারপর কিন্তু কথায় বলে না, পৃথিবীতে ভালোবাসা সবকিছুর সাথে লড়াই করতে পারে। এই তোমাকে আর ঈশানকেই দেখো না, কিন্তু ভাগ্য সব সময় বাধা সৃষ্টি করে।
এই ভাগ্য কোনো না কোনো ভাবে নিজের প্রতিশোধ নিয়েই ছাড়ে। ঈশান তুই কোথায় আছিস? আরে কি হলো মা, তুমি তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আর ঈশান তো প্রুফ করেই দিয়েছো যে তোমরা একদম আলাদা। তোমাদের লাভ স্টোরি ভীষণ স্পেশাল, তোমার মা বাবার থেকেও আলাদা। আরে কিন্তু ঈশানটা গেল কোথায়? এখানেই তো থাকার কথা, দেখতে পাচ্ছি না কেন ওকে? ও একটু কাজে বেরিয়েছে। কাজে এখন বেরিয়েছে? কোথায় গেছে কাজ করতে? ওর একটু কাজ ছিল, এই গাড়ি নিয়েই গেছে ও। গাড়ি নিয়ে? হঠাৎ করে এরকম অদ্ভুত কেন লাগছে? আরে কি হয়েছেটা কি? ও কি বাচ্চা নাকি? গেছে আবার চলে আসবে। আরে বাবা, তুমিও কি বাচ্চাদের সঙ্গে থেকে থেকে বাচ্চা হয়ে গেলে? তুমি কি জানো না যে অনুষ্ঠান চলতে চলতে এভাবে বাইরে যাওয়াটা ঠিক নয়? হে উপরওয়ালা, এটা কি হচ্ছে হঠাৎ করে? এরকম অদ্ভুত ব্যথা। আচ্ছা। আচ্ছা, এটা এই অদ্ভুত ব্যথাটা কি হচ্ছে? একটার পর একটা অশুভ ঘটনা ঘটেই চলেছে। কি জানে চলছেটা কি সব? আরে আজকালকার ছেলেপুলেরাও না কারোর কথা শোনে না, যখন তখন বেরিয়ে যায়। নম্রতা এসব বাদ দে, তুই এক্ষুনি ঈশানকে ফোন করে বল এক্ষুনি বাড়ি ঢুকতে। আমার ফোন। আচ্ছা আরে এসব ঠিক নাকি? আজকের দিনে বাইরে চলে গেল, এক্ষুনি ডাকো, এক্ষুনি ফোন করে ডাকো, তাড়াতাড়ি কল করো। হ্যালো। ঈশান, ঈশান, তুমি তুমি স্পিকারে দাও, একবার শুনি কথা। ঈশান তুমি কোথায় আছো? আমি এখানেই আছি, কিন্তু হঠাৎ করে আমার পেইন হচ্ছে আমার চেস্টে। আমি আসছি, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। ঈশান তুমি ঠিক আছো তো? ঈশান, তুমি কোথায় আছো এক্স্যাক্টলি এখন? আশেপাশে কোনো বোর্ড আছে সেটা দেখে বলো, আমরা তোমাকে এক্ষুনি আসছে পিক করতে। ঈশান, আমি 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 একটা কাজ করছি, আমি লাউড স্পিকারে ফোনটা রাখছি আর আস্তে আস্তে ড্রাইভ করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না। প্লিজ হেল্প মি উপরওয়ালা। ঈশান, আরে ঈশান তুমি ঠিক আছো তো? অভিরাজ, একটু তাড়াতাড়ি গাড়িটা চালা। বুঝতে পারছি না এসব কি হচ্ছে, গেছে কোথায় ও? কে জানি ঈশান আর নম্রতা গেল কোথায়। কিছু দেখতে পাচ্ছি না কেন আমি? অভিরাজ মামু, প্লিজ একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না প্লিজ। জেসমিন ঠিকই বলেছে, এই সময় ওর বাড়ি থেকে বেরোনোই উচিত হয়নি। ভুল কাজ করেছে ঈশান। হে হে উপরওয়ালা, তুমি নম্রতা আর ঈশানকে প্লিজ ভালো রেখো। সব জায়গায় উপরওয়ালা। ঈশান, ঈশান,
বিপদে ফেলবি না। রাজি নই আমি। নম্রতা, নম্রতা, গাড়িটা সামনে কার? গাড়িটা দাঁড় করা অভিরাজ। উফ বাবা, কি যে ঝামেলায় আমি পড়েছি। ঈশান, নম্রতা, ঈশান, গাড়িটা দাঁড় করাও। ঈশানের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। ঈশানের কিছু হয়ে গেলে আমার মেয়েটা। ঈশান, গাড়িটা দাঁড় করাও, থামাও গাড়িটা। নম্রতা! ঈশান, নম্রতা। ঈশান, 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 ঈশান কি হয়েছে? খোলো বাবা, চোখটা খোলো। ঈশান, ঈশান, কি হয়েছে ঈশান? ঈশান, 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 চোখ খোল। দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে। আমার যদি কিছু হয়েও যায় তাও আমি তোর পাশে থাকবো। কি উল্টোপাল্টা বলছিস ঈশান? মাথা ঠিক আছে তো তোর? ঈশান এসব কি বলছিস তুই? দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। নিয়ে যেতে হবে, চলো।